आचार्याः पितरः पुत्रः तथैव च पितामहः मातुलाः ससुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा एतत् न हन्तुम् इच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतः किं नु महि कृते। এদের মধ্যে কেউ আমাদের আচার্য, কেউ পিতা, কেউ পিতামহ, কেউ মামা, কেউ শ্বশুর, কেউ পৌত্র, কেউ শ্যালক এবং কেউ আত্মীয় স্বজন। হে মধুসূদন, এরা যদি আমাকে হত্যা করেও ফেলে তবু আমি স্বর্গের রাজ্যের জন্য এদের হত্যা করতে চাই না। পৃথিবীর রাজ্যের জন্য তো বলাই বাহুল্য। নিহত্য ধার্ত রাষ্ট্রান্ন কা প্রীতি স্যার জনার্দন পাপম এব আশ্রয় আসমান হত্যই তান আততাইন। হে জনার্দন, দুর্যোধন প্রভৃতি নিজেদের আত্মীয় স্বজনকে হত্যা করে আমাদের কি সুখ হবে? এই আততায়ীদের বধ করলে আমাদের পাপই লাগবে। বারবার পুনঃ পুনঃ অর্জুন যা বলছে তা গভীরভাবে চিন্তা করার মতো। এখানে দু তিনটি বিষয় বিশেষভাবে খেয়াল করা দরকার। অর্জুন বলছে এই স্বজনদের হত্যা করে যদি ত্রিলোকের রাজ্যও পাওয়া যায় তবুও সে তা গ্রহণ করতে প্রস্তুত নয়, আর এই পৃথিবী রাজ্যের তো কথাই আসে না। অর্থাৎ তিন লোকের রাজ্য পেলেও সে এই হত্যা করতে চায় না। তাহলে এই পৃথিবী লোকের রাজ্য তো তুচ্ছ, পৃথিবী লোকের রাজ্যের জন্য কি হত্যা করতে যাবে? না, বিষয়টা বোঝার আছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সে যেন বিরাট ত্যাগের কথা বলছে, কিন্তু আসলে তা নয়। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হতে পারবেন। ভগবান ওশো বললেন তিনি এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই বৃদ্ধ সন্ন্যাসী তাকে তার নিজের লেখা একটি গান শুনিয়েছিলেন। সেই গানে তিনি বলেছিলেন, ওহে রাজারা, তোমরা তোমাদের স্বর্ণ সিংহাসনে সুখে থাকতে পারো, আর আমি আমাদের মাটিতেই আছি বেশ ভালো। আমি তোমাদের স্বর্ণ সিংহাসনকে লাথি মারি, তোমাদের সেই স্বর্ণ সিংহাসনে রাখার মতো কিছুই নেই। আমি আমার ধুলিতেই ভীষণ আনন্দে আছি। এরকম একটি গান। পুরো গানটিতেই এই একই কথা ছিল। যারা শুনছিল তারা তো খুব মন্ত্রমুগ্ধ হয়েছিল। যাই হোক, আমাদের দেশে মন্ত্রমুগ্ধ হওয়া এত সহজ যে তার চেয়ে সহজ আর কিছুই নেই। উপস্থিত সবাই মাথা নাড়ায়, বাহ বাহ, কি গান, বেশ সুন্দর গান। লোকেদের মাথা নাড়তে দেখে সেই সন্ন্যাসীও খুব আনন্দিত হলেন, সত্যি তো দারুণ গান। তারপর সেই সন্ন্যাসী ভগবান ওশোকে জিজ্ঞেস করলেন, আপনি এ বিষয়ে কি বলেন? ভগবান বললেন, আপনি আমাকে বড় সমস্যায় ফেললেন তো। আমাকে কিছু জিজ্ঞেস না করলেই ভালো আপনার। কিন্তু সেই সন্ন্যাসী বললেন, না, কিছু তো বলুন। তখন ওশো বললেন, আমি সবসময় ভাবি আজ পর্যন্ত কোনো সম্রাট কখনো এমন বলে না যে, হে সন্ন্যাসীরা, তোমরা তোমাদের ধুলির মধ্যেই আনন্দে থাকো, আমরা তোমাদের সেই ধুলিকে লাথি মারি, আমরা তো আমাদের সিংহাসনেই আনন্দে আছি। কোনো সম্রাট আজ পর্যন্ত এমন গান লেখেনি। কিন্তু সন্ন্যাসীরা শত শত বছর ধরে এ ধরনের গান লিখে চলেছে। কেন সন্ন্যাসীরা কেন এরকম গান লিখে? এর কারণ খুঁজতে হবে। আসলে সন্ন্যাসীর মনও জানে সুখ স্বর্ণ সিংহাসনেই দেখা যায়, সুখ স্বর্ণ সিংহাসনেই দেখা যাচ্ছে। সে নিজেকেই বোঝাচ্ছে, তার কথা আসলে আত্মসান্ত্বনার। সন্ন্যাসী বলছে, তোমরা তোমাদের সিংহাসনে থাকো, আমরা তো আমাদের ধুলির মধ্যেই খুব আনন্দে আছি। আচ্ছা বলুন তো, সন্ন্যাসীকে কি কেউ সিংহাসনে কি আছে না আছে বুঝতে ডেকেছে? ডাকেনি তো। যখন ডাকেনি, তাহলে ধুলির মধ্যে সে আনন্দে থাকলে সেখানে আনন্দেই থাকুক। সিংহাসনের থাকা মানুষটিকেই সন্ন্যাসীর আনন্দকে ঈর্ষা করতে দাও।
কিন্তু না, সিংহাসনে থাকা মানুষ কখনো এমন গান লেখে না, তোমরা তোমাদের আনন্দেই থাকো। সিংহাসনে বসে থাকা মানুষের কোনো আত্মসান্ত্বনার প্রয়োজন নেই। সে তার সিংহাসনে বসে সন্ন্যাসীর ধুলিকে নিয়েও কোনো ঈর্ষা করছে না। কিন্তু সন্ন্যাসী যে ধুলির মধ্যে পড়ে আছে, সেই আসলে সিংহাসনের প্রতি গভীর ঈর্ষায় জ্বলছে। সেই ঈর্ষা খুব গভীর। সেই মতো অর্জুন নিজেকেই বোঝানোর চেষ্টা করছে। তার মন তো চায় যে রাজ্য লাভ হোক, কিন্তু সে বলছে এদের সবাইকে হত্যা করে যদি 3 লোকের রাজ্যও পাওয়া যায়, যদিও কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, কেউ দিতেও বসে নেই, তবুও তা অর্থহীন। এমন এক বিশাল রাজ্যের কথা কল্পনা করে, তারপর সে তার দ্বিতীয় সিদ্ধান্ত টানে যে তাহলে পৃথিবীর রাজ্যেরই বা প্রয়োজন কি। অর্থাৎ মনে এমন এক বড় ভাবনা সৃষ্টি করছে যে আমি যখন 3 লোকের রাজ্যও ত্যাগ করতে পারি, তখন পৃথিবীর মতো তুচ্ছ রাজ্য সহজেই ত্যাগ করতে পারি। কিন্তু বাস্তবে তার পৃথিবীর রাজ্য ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই নেই। আর যদি কোথাও শ্রীকৃষ্ণ তাকে সত্যিই বলে বসেন, দেখো তোমাকে 3 লোকের রাজ্যই দিয়ে দিচ্ছি, তাহলে সে বড় বিপাকে পড়ে যাবে। অর্জুন যা কিছু বলছে নিজের মনকে বোঝানোর জন্য বলছে, নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। মজার বিষয় হলো, অনেক সময় যখন আমরা নিজেদের বোঝাই, তখন আমাদের খেয়ালই থাকে না যে কত রকম কৌশলে আমরা নিজেদের বোঝাচ্ছি। পাশের মানুষের বড় বাড়ি দেখে আমরা বলি, বড় বাড়িতে আর কি বা রাখা আছে। কিন্তু যখন কেউ বলে বড় বাড়িতে কি রাখা আছে, তখন নিশ্চিতভাবেই তার কাছে সেই বড় বাড়ির অনেক মূল্য আছে। নইলে বড় বাড়িটা তার চোখেই পড়তো না। সে আসলে নিজেকেই বোঝাচ্ছে, নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে, সেখানে কিছুই রাখা নেই, তাই আমরা তা পাওয়ার চেষ্টা করি না। যদি সত্যিই সেখানে কিছু থাকতো, তাহলে আমরা তা পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে চেষ্টা করতাম। কিন্তু যেহেতু সেখানে কিছুই নেই, তাই আমরা তা পাওয়ার কোনো চেষ্টাই করি না। অর্জুন বলছে 3 লোকের রাজ্যেই যখন কিছু রাখা নেই, তখন পৃথিবী রাজ্যের তো একেবারেই কিছু রাখা নেই। আর এমন একটি ছোট্ট রাজ্যের জন্য এত প্রিয়জনদের হত্যা করা, অর্জুনের কাছে হত্যা করাটাই সবচেয়ে কষ্টদায়ক বলে মনে হচ্ছে না, বরং প্রিয়জনদের হত্যা করাটাই সবচেয়ে বেশি কষ্টদায়ক বলে মনে হচ্ছে। স্বাভাবিকভাবেই পুরো পরিবার যেখানে যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে, এমন যুদ্ধের সুযোগ খুব কমই আছে, আর এই যুদ্ধ বিশেষও বটে। মহাভারতের যুদ্ধের তীব্রতা এখানেই যে একই পরিবার বিভক্ত হয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর সেই বিভক্তির মধ্যেও সবাই শত্রু নয়, বরং বলা উচিত যে পার্থক্য আছে, তা শত্রু ও মিত্রের পার্থক্য কম, বরং কম ঘনিষ্ঠ ও বেশি ঘনিষ্ঠ মানুষের পার্থক্যই বেশি। এই বিভাজন এমন নয় যে এদিকে শত্রুরা আর ওইদিকে বন্ধুরা। যদি স্পষ্ট হতে যে ওইদিকে পর আর এদিকে আপন, তাহলে এই বিভাজন খুব সহজ হয়ে যেত। অর্জুনও সহজেই আঘাত করতে পারত, কিন্তু বিভাজনটা খুব অদ্ভুত, আর সেই অদ্ভুত বিভাজনের মধ্যেই গভীর অর্থ আছে। এই বিভাজন এমন যে এদিকে যারা একটু বেশি ঘনিষ্ঠ ও প্রিয় ছিল, তারা একত্র হয়েছে, আর যারা একটু কম ঘনিষ্ঠ ছিল, তারা ওই দিকে একত্র হয়েছে। কিন্তু তারাও বন্ধু, তারাও প্রিয়জন, এমনকি গুরুরাও ওই দিকেই আছেন। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতি গুরুত্বপূর্ণ এই কারণেই যে জীবনের জিনিসগুলো কখনো একেবারে জলবিরোধী আলাদা আলাদা খোপে বিভক্ত থাকে না। জীবন কালো আর সাদার স্পষ্ট ভাগে বিভক্ত নয়। জীবন আসলে ধূসরতার বিস্তার, তার এক প্রান্তে কালো, অন্য প্রান্তে সাদা।
কিন্তু জীবনের বিশাল বিস্তারের মধ্যে কালো ও সাদা মিলেমিশে একাকার হয়ে থাকে। এখানে অমুক ব্যক্তি সম্পূর্ণ শত্রু আর অমুক ব্যক্তি সম্পূর্ণ বন্ধু, এমন কোনো বিভাজন নেই। এখানে কেউ কম বন্ধু, কেউ বেশি বন্ধু, কেউ কম শত্রু, কেউ বেশি শত্রু, এই ধরনের বিভাজনই আছে। জীবনে কোনো কিছুই একেবারে চূড়ান্ত বা সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, আর এটাই জটিলতা। এখানে সবকিছুই কম বেশির ভেতর বিভক্ত। আমরা বলি এটা গরম আর ওটা ঠান্ডা, কিন্তু ঠান্ডা বলতে কি বোঝায়? একটু অল্প গরম, তাই না? আর গরম বলতে কি বোঝায়? একটু কম ঠান্ডা। কখনো এমন করে দেখুন তো, এক হাতকে আগুনের কাছে একটু গরম করুন আর অন্য হাতকে বরফের উপরে একটু রেখে ঠান্ডা করুন, তারপর দুটো হাতই একসঙ্গে একই বালতিতে জলে ডুবিয়ে দিন। তখন আপনি বড় সমস্যায় পড়বেন, ঠিক অর্জুনের অবস্থার মতো। তখন আপনার এক হাত বলবে জল ঠান্ডা আর অন্য হাত বলবে জল গরম, অথচ জল তো একই। একসঙ্গে তো ঠান্ডা এবং গরম দুটোই হতে পারে না। জীবনে সবকিছুই আপেক্ষিক, সম্পর্ক নির্ভর। এখানে কিছুই নিরপেক্ষ নয়, সবকিছু কম আর বেশির বিভাজন। অর্জুনের কষ্টও ঠিক সেখানে। আর যে মানুষই জীবনকে গভীরভাবে দেখবে তারও এই একই অসুবিধা হবে। এখানে সবই কম বেশির সম্পর্ক, কেউ একটু বেশি আপন, কেউ একটু কম আপন, কেউ একটু বেশি কাছের, কেউ একটু বেশি দূরের, কেউ 100% আপন, কেউ 90%, কেউ 80% আপন, আর কেউ 90%, কেউ 80%, কেউ 70% পর। কিন্তু যে পর তার মধ্যেও 1% আপন ভাব থাকে, আর যে আপন তার মধ্যেও পরের কিছু অংশ থাকে। তাই জীবন এত জটিল। যদি সবকিছু স্পষ্টভাবে শত্রু মিত্র ভালো মন্দ ভাগ হয়ে যেত, তাহলে জীবন অনেক সহজ হতো। কিন্তু তা এত সহজ হয়ে ওঠে না। রামের মধ্যেও সামান্য রাবণ আছে, আর রাবণের মধ্যেও সামান্য রাম আছে। তাই তো কেউ রাবণকেও ভালোবাসতে পারে, নইলে তো রাবণকে কেউ ভালোবাসতেই পারতো না। রাবণের মধ্যেও কোথাও না কোথাও কেউ কেউ রামের আভাস দেখতে পায়, তাই রাবণকেও কেউ কেউ ভালোবাসে। আবার কেউ যদি রামের সঙ্গেও শত্রুতা করতে পারে, তাহলে রামের মধ্যেও কোথাও না কোথাও সামান্য রাবণকে সে দেখতে পায়। এখানে সবচেয়ে বড় সাধুর মধ্যেও সামান্য পাপী আছে, আর সবচেয়ে বড় পাপীর মধ্যেও সামান্য সাধু আছে। জীবন কেবল আপেক্ষিক বিভাজন। অর্জুনের কষ্টও সেখানেই। চারিদিকে তার আপনজনরাই দাঁড়িয়ে আছে, একই পরিবার, শুধু মাঝখানে একটা রেখা টেনে দেওয়া হয়েছে। ওইদিকে আপনজন, এইদিকেও আপনজন। যেভাবেই হোক মরবে তো আপনজনই। এই বেদনা আসলে সমগ্র জীবনের বেদনা, আর এই পরিস্থিতিই জীবনের সর্বত্র বিরাজমান। তাই অর্জুনের যে প্রশ্ন, তা শুধু কোনো একটি যুদ্ধক্ষেত্রে জন্ম নেওয়া প্রশ্ন নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে জন্ম নেওয়া প্রশ্ন। এখন অর্জুন ভয় ও দ্বিধায় পড়ে গেছে। ওদিকে দাঁড়িয়ে আছেন দ্রোণ, যার কাছ থেকেই সে শিক্ষা পেয়েছেন। এখন তাকে লক্ষ্য করেই তীর তুলতে হবে। ধনুর্বিদ্যা তো তার কাছ থেকেই শেখা। সে দ্রোণের সবচেয়ে প্রিয় শিষ্য। জীবনে দ্রোণ সবচেয়ে বেশি যা করেছেন এই অর্জুনের জন্যই করেছেন। একলব্যের আঙুল পর্যন্ত কেটে নিয়েছিলেন এই শিষ্য অর্জুনের জন্যই। আর আজ সেই শিষ্যই তার গুরুকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে। এই শিষ্যকেই তিনি নিজের রক্ত ঘাম দিয়ে বড় করেছেন, নিজের সমস্ত বিদ্যা ও কৌশল তার মধ্যে ঢেলে দিয়েছেন।
আর আজ সেই গুরুর বিরুদ্ধেই তাকে ধনুক তুলতে হচ্ছে। এ এক আশ্চর্য যুদ্ধ। একই পরিবার, যার মধ্যে গভীর সম্পর্ক, অসংখ্য যোগসূত্র, ঘনিষ্ঠতা ছিল, সেই পরিবারই আজ বিভক্ত হয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। যদি আমরা জীবনকে গভীরভাবে দেখি, তাহলে বুঝব জীবনের সব যুদ্ধই আসলে আপনজনদের যুদ্ধ। কারণ পৃথিবী এক পরিবারের চেয়ে বেশি কিছু নয়। যদি ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে, তবুও তো একই পরিবারের মানুষই যুদ্ধ করবে। যে শিশুদের আমরা একদিন পড়িয়েছি, মানুষ করেছি, তারা আজ ওইদিকে আছে। যে জমিকে আমরা একদিন নিজেদের বলতাম, তা আজ ওইদিকে। আর যে তাজমহলকে তারা একদিন নিজেদের বলে প্রাণ দিত, তা আজ এইদিকে। এখানে সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। যদি কাল আমরা চীনের সঙ্গে যুদ্ধ করি, তাহলে মনে রাখতে হবে ভারতই তো চীনকে অনেক কিছু দিয়েছে। আর ভারতের সবচেয়ে বড় সম্পত্তি গৌতম বুদ্ধকে চীনই সংরক্ষণ করে রেখেছে, অন্য কেউ তা করেনি। অথচ কাল যদি আমরা তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে দাঁড়াই, সমস্ত জীবন, সমগ্র পৃথিবী গভীরভাবে দেখলে এক বিশাল পরিবারের মতো। আর সেই কারণে সব যুদ্ধই আসলে পারিবারিক যুদ্ধ, এবং প্রতিটি যুদ্ধই সেই একই অবস্থার সৃষ্টি করে, যা অর্জুনের মনে জন্ম নিয়েছে। অর্জুনের এই দ্বিধা সম্পূর্ণ স্বাভাবিক, তার উদ্বেগও সম্পূর্ণ স্বাভাবিক। সে যে কাঁপতে শুরু করেছে, তাও একেবারেই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, এই দ্বিধা থেকে মুক্তির উপায় কি? হয় চোখ বন্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, নয়তো চোখ বন্ধ করে পালিয়ে যেতে হবে। আপাতত দৃষ্টিতে এই দুটোই পথ দেখা যায়। হয় সে চোখ বন্ধ করে বলবে যে তারা আমার পক্ষে নয়, সে আপনও নয়, মরতে হলে মরুক, তারপর যুদ্ধে নেমে পড়বে। এই এক সহজ কথা। অথবা চোখ বন্ধ করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাবে, এটাও সহজ পথ। কিন্তু শ্রীকৃষ্ণ যে পথের কথা বলেন, তা এত সহজ নয়। তা সর্বনিম্ন প্রতিরোধের পথ নয়। এই দুটোই সহজ ও সরল পথ, যে কোনো একটিতে চলে যাওয়া খুব সহজ। হয়তো অসংখ্য জন্মে মানুষ কখনো না কখনো এই দুই পথেরই কোনো একটিতে বেছে নিয়েছে, কোনো একটিকে বেছে নিয়েছে। এগুলো স্বাভাবিক ও সহজ বিকল্প। কিন্তু শ্রীকৃষ্ণ এক তৃতীয় বিকল্পের কথা বলেন, যে পথে অর্জুন কখনো যায়নি। আর সেই তৃতীয় পথটি আসল মূল্যবান পথ। জীবনে যখনই আমাদের সামনে দুটি বিকল্প আসে, তখন সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় সম্ভাবনার কথা একবার ভাবা খুব প্রয়োজন। কারণ সেই তৃতীয় পথই সবসময় গুরুত্বপূর্ণ। প্রথম দুটি পথ সাধারণত সেই পুরনো পথই, যেগুলো আমরা জন্মান্তর ধরে বারবার বেছে নিয়েছি। কখনো একটিকে বেছে নিয়ে তাতে ক্লান্ত হয়ে বিপরীতটিকে নিয়েছি, আবার বিপরীতটিতে ক্লান্ত হয়ে আরেকটিকেই বেছে নিয়েছি। এভাবেই চলছে। আর সেই তৃতীয় পথ, যেটা সাধারণত মনে আসে না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ সেই তৃতীয় পথেরই প্রস্তাব দেন। আর সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা আসবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ফলো করে রাখুন।